ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আর একটা সমাজে মারাত্মক খারাপ জিনিস চলছে, সেটা আপনাকে বলে দিই। স্বামী বাড়িতে নেই, তোমার ভাতিজা আসতে চাইছে, আসতে পারে, কোনো সমস্যা নেই। তোমার স্বামী বাড়িতে নেই, তোমার আপন মামা তোমার বাড়িতে আসতে চাইছে, কোনো সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার আপন বোনের বেটা তোমার বাড়িতে আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার স্বামী বাড়িতে নেই, তোমার আপন ভাই তোমার বাড়ি আসতে চাইছে, কোনো সমস্যা নেই। শাশুড়ি বাড়িতে বলছে, বৌমা এটা কে গো, এটা কে? তা বলছে এটা আমার মামা। তো বলছে তুমি আগের দিনে বললে এই লোকটা মামা, তার আগের দিন বললে এই লোকটা মামা, আবার আজকে ওই লোকটা তোমার মামা এসেছে? বলছে না, আমার মা ওকে ছোটবেলা থেকে ভাই বলে ডাকে, ওই আমাদের পাড়া প্রতিবেশীর একজন, ওই জন্য আমিও মামা বলে ডাকি, ওই জন্য ও মামা বলে ডাকে। আচ্ছা বলুন তো, ছোটবেলা থেকে মামা বলে ডাকে বলে তার সামনে কি পর্দা আছে না নেই? আছে। আপনাদের এখানে ভাষায় কি বলে, পাতানো কুটুম না ধরম কুটুম? কি বলে? পাতানো কুটুম। হ্যাঁ, তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে। জানে না যে ওর স্বামী বাড়ি নেই, আমি যাব কি করে? কে বলেছে পাতানো মামা? কে বলেছে তোমার পাতানো বেটা? কে বলেছে পাতানো ভাই? ইসলাম এত সহজ নয়, পর্দার ব্যাপারে এত কঠিন। আপনাকে একটা কথা বলে রাখছি, আমার স্ত্রীর পেটে বাচ্চা কাচ্চা আসেনি, কিছু নেই, বাচ্চা কাচ্চা আমার ছেলে মেয়ে নেই, বোঝানোর জন্য বলছি। হসপিটাল থেকে আমি একটা বাচ্চা কিনে নিয়েছি, বাচ্চাটা 2 মাস বয়স, কিনেছি আমি। আস্তে আস্তে বাচ্চাটা বড় হচ্ছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। আস্তে আস্তে আমার ছেলেটা, যে ছেলেটা আমি হসপিটাল থেকে নিয়েছি, ওই ছেলেটার বয়স এখন 20 বছর, আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। বলুন তো, যে ছেলেটা আমাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমার স্ত্রীর সামনে ওর পর্দা আছে না নেই? আছে, আছে। পর্দা থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রীর দুধ পান করে নিত, তাহলে আর থাকতো না। কি বললাম বুঝলেন না? আরে মা বলে ডাকছে পালিত পুত্র, তাই তার সামনে সারাই পর্দা কোতার ইসলাম কথা বলে, আর তোমার পাতানো কুটুম টিকে থাকতে পারে? পারে? পারে না। বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি, ভাইয়ের মতোই, ভাইয়ের মতোই। বিয়াদব তুমি জানো ওর সঙ্গে তোমার বিয়ে করা যাবে? তোমার স্বামী মরে গেলে এখনই একদম খুব হুঁশিয়ারে থাকবেন। মায়েদের কাছে বিনীত অনুরোধ, নিজেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কেউ যদি তার স্ত্রীর কাছে তার যৌবনের তৃপ্তি নেয়, এতে কোনো রকমের অসুবিধা নাই। তার দাস দাসীর কাছে যদি কেউ যদি তার দাসীর কাছ থেকেও যদি যৌবনের পরিতৃপ্তি নেয়, এতে কোনো সমস্যা নেই। দাসীর পদ্ধতি আজ আর নেই। আল্লাহ বলছেন, ফামানিবতাগা, স্ত্রীকে ছাড়া যদি পৃথিবীর কেউ কোনো রকম ভাবে অন্য কোন পথ যদি অবলম্বন করে, আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা হুমুল আদুন, নিশ্চয়ই সেটা সীমা লঙ্ঘন। আপনাকে আমি এবার কয়েকটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আপনার বেটাটা বড় হয়েছে, 15 বছর বয়স, ওর মায়ের কাছে খুব কাঁদছে, মা আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমাকে একটা মোবাইল কিনে দাও না মা। তখন আপনি বাজার থেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন। আমি মমতাজুল ইসলাম বলছি, আপনার বেটাকে মোবাইল কেনা বাদ দিয়ে ছোট্ট একটা বৌমা দেখে বিয়ে দিয়ে দেন, বরঞ্চ হেফাজতে থাকবে। ও যদি মোবাইল পেয়ে যাও, বিয়ের নাম ভুলে যাবে, কারণ বিয়ের অনেক স্বাদ মোবাইলে হয়। কি বললাম বুঝলেন না? কি বলছি বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ওই জন্য বলছি আপনাকে, আল্লাহ তাআলা বলছেন, ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। পুরুষ মানুষ এবং নারী উভয় শোনো, নারী তোমার স্বামী ছাড়া আর স্বামী স্ত্রী ছাড়া অন্য কোন পদ্ধতিতে তুমি যদি তোমার যৌবনের খিদা মেটাতে যদি চাও, তাহলে এটা হবে সীমা লঙ্ঘন। ওই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিয়েছি, আমি এর আগেও নদিয়াতে এসেছিলাম কিছুদিন আগে, ওই আপনার মুরুটিয়া বলে একটা জায়গাতে, ওখানে বলেছি বিয়ে দেবার সময়তে বেটা বা বেটির হিসাব করে দিবেন। ছেলের 4 তলা বাড়ি, ছেলে থাকে কোথায়? বলছে দুবাইয়ের সোনার ফ্যাক্টরিতে কাজ করে।
দুবাইয়ে সোনার ফ্যাক্টরিতে কাজ করে ছেলে, বেতন কত? বলছে 3.5 লাখ টাকা। বেটির বাপ হাততালি দিতে দিতে ওকে জামাই করে নিয়েছে। 3 মাস পরে বেটিকে বাপের বাড়িতে রেখে 4.5 বছর সৌদি আরবে থেকে বা দুবাই থেকে তারপর আবার বাড়ি এসেছে। তোমার জ্ঞান বুদ্ধি আছে না? মাথাতে গোবর ভরা আছে? তুমি জানো 4.5 বছর তোমার জামাই ওখানে বসে আছে, তোমার মেয়ে এখানে কি করবে? ও কি করবে 4.5 বছর? জ্ঞান বুদ্ধি আছে? তোমার মেয়ে পাপ কাজে লিপ্ত হবে, তোমার মেয়ে ব্যভিচারে লিপ্ত হবে। ইনকাম কম থাক, টালির চাল বাড়ি হোক, টিনের চালের বাড়ি হোক, জামাই আমার পরেশগার ছেলে, আমার মেয়েকে নিয়ে সারা জীবন থাকবে, এইরকম একটা ছেলেকে আপনি চুজ করুন। ও 3.5 লাখ টাকা বেতন পায় বলে দুবাইয়ের জামাই এনেছে। কি বললাম বুঝলেন না? এগুলো হচ্ছে কি হচ্ছে না বাজারে? স্বামী যখন বাইরে তখন স্ত্রী পরকীয়াতে লিপ্ত, আর ওইদিকে স্বামী বিকল্প ব্যবস্থা নিয়েছে, নিয়ে তার যৌবনের চরিতার্থ করছে। এটা হচ্ছে পাপ, হারাম। আল্লাহ তাআলা সুন্দর পদ্ধতি দিয়েছে। তোমার বেটার গোপ উঠে গেছে মানে, তোমার বেটা এদিক ওদিকে বারবার দেখছে মানে, মোবাইলে গোপনে এদিক ওদিকে হ্যালো হ্যালো করছে মানে, তুমি বুঝে নাও এবার ওর বইয়ের প্রয়োজন। আর ও বোকার বেটা বুঝে না কিছু, বলছি ইনকাম টিনকাম করুক তারপরে। তুমি জানো তোমার মান সম্মানে ট্র্যাক্টর চালিয়ে দিবে। হ্যাঁ, তোমার মান সম্মানে ট্র্যাক্টর চালিয়ে দিবে। বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক দিকে, বোকার বেটা তুমি বুঝো? উচ্চ মাধ্যমিক দিতে বলছো, ওই স্কুলে গিয়ে রবিবারের দিন কোথায় টিউশনি পড়ানো হয় তুমি বুঝো না? হুঁস মোটা বাপ, তোমার মাথাতে গোবর আছে? রবিবারের দিন কোন স্কুল খোলা থাকে? ও দেখছি রবিবারের দিনও কাঁধে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ওই আপনার দেবগ্রামে। তার মানে কি? ও দেখা করতে যায়। তুমি বুঝো না এটা? আগে ওকে দেখে একটা জামাই দেখে বিয়ে দিয়ে দাও। তাছাড়া অন্য জায়গাতে যৌবনের যদি তৃপ্তির জন্য অন্য কোনো ছেলের পাল্লায় পড়ার জন্য দায়ী আপনি। ও সাবধানে থাকবেন। এই ব্যাপারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলেননি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিকে রক্ষা করে, এরা থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার ডান দিকে এবং এরা যাবে জান্নাতুল ফেরদাউসে। আমানত রক্ষা হয় তো হয়, এই আমানত রক্ষা হয়। আরে একটা দুটো কথা যখন পেপার পত্র পত্রিকায় দেখি না, তখন সত্যি খুব আশ্চর্য লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ইনসাফকারী বিচারক, ইনসাফকারী দায়িত্বশীল, যে আমানতের ব্যাপারে হেফাজত করে, ইনসাফ করে বিচার করে। এই সমস্ত লোক আরশের ছায়া পাবে। আমানতের খিয়ানত হয় না? হয়। আমি একটা কথা আপনাকে বলছি, হুগলি জেলার ঘটনা। কিছুদিন আগে মানুষ তো মৌলভী সাহেবদের অনেক প্রশ্ন করে, মানে এমন প্রশ্ন করে যে কি প্রশ্ন, আমাদেরকে ঠকাবার জন্যে। একজনা প্রশ্ন করে বলছে, মৌলভী সাহেব জমি কেনার জন্য মসজিদের 1,82,000 টাকা একজনকে দিয়েছিলাম, তা সে জমিটা কিনেছে কিন্তু নিজের ছেলের নামে লুকিয়ে রেজিস্ট্রি করে নিয়েছে। তা এটা কি হবে? এটা কি হবে? বলছে হবে কি না হবে তোমার বিবেক কি বলছে? বলছে হবে না। তাহলে হবে না, হবে না। তাহলে অনেক লোক পেশ লাগানোর জন্য প্রশ্ন করে। এই কিষানগঞ্জে গেলাম পরশুদিন, যদি বলে বক্তারা বানিয়ে বানিয়ে বলে, আরে বানিয়ে বলে না, ওটা আপনার জীবনে ঘটে, আপনি এইরকম স্টেজ পান না বলে বলতে পারেন না মনের কথাটা, এটাই ডিফারেন্ট। কিষানগঞ্জে গেলাম তো একজন আমাকে লিখে সামনে এসে বলছে যে হুজুর পশ্চিম দিকে পেচ্ছাপ করা যাবে? আমি বলছি একদম যাবে না। ও তখন বলছে যদি মেশিন অন্যদিকে ঘুরিয়ে নিই তাহলে চলবে। আমি পশ্চিম দিকে ফিরেই থাকলাম, কিন্তু আমার লজ্জাস্থান, আমার পেচ্ছাপের জায়গাটা আমি যদি ঘুরিয়ে দিই, আচ্ছা বলুন তো এর আর হাদিস খুঁজে পাবো আমি জীবনে পাবো বলুন? এটা গেঁড়া কল নয়, মারাত্মক গেঁড়া কল। বলছে পশ্চিম দিকে ফিরে বসবো কিন্তু আমার পেচ্ছাপের রাস্তাটা ঘুরিয়ে দেবো। মানে এসব আজব আজব প্রশ্ন। রাস্তাঘাটে চলি কত যে প্রশ্নের সম্মুখীন হই,
আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনাদেরকে বলছি, এই যে সরকারি পায়খানা ঘর আসছে, ওখানেও বলছে ১,৫০০ টাকা মেরে দিয়েছে। কে বলছে? আমাদের গ্রামের প্রধান পঞ্চায়েত। পায়খানা ঘর এসছে, ওখানেও টাকা মেরে দিয়েছে। এরকম লোক আপনাদের নদিয়াতে নেই? আচ্ছা, আপনাদের দিকে নেই, আমাদের ওদিকে আছে। আছে? একজনা বলছে ১০০%। আল্লাহ তাআলা বলছে আমানত প্রতিশ্রুতি রক্ষা করো। এগুলো বাস্তব কথা বলছি। জলসাতে সবার সামনে বলছে আমার নামে লিখুন ৫০,০০০। হেড মাওলানা তার বাড়িতে টাকা চাইতে গিয়ে গিয়ে পায়ের জুতো ছিঁড়ে গেছে, ওর টাকা আদায় করতে পারে না। এরকম লোক আছে না নেই? আচ্ছা, সবার সামনে তোমার বলার কি প্রয়োজন? ৫০,০০০, ৫,০০০ পারবে তাই দাও। আল্লাহ তাআলা বলছেন প্রতিশ্রুতি ভঙ্গ করো না, ওয়াদা করলে খেলাপ করে দিও না। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। এই ৫ ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? আলহামদুলিল্লাহ অনেকজন পড়েন। আমাদের সমাজে ৪ কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কয় কোয়ালিটির? ৪। এক, জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে যায়, এশাতে যায় না, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটির। আর এক কোয়ালিটির শুধু জুম্মার দিনে যায়। আবার শুধু জুম্মার দিনে যায় না, গিয়ে ঝামেলা লাগায়। নামাজ পড়ে এসেই মসজিদের বারান্দায় এসে বলে আজকে কেন ৫ মিনিট দেরি হলো। আর কিছু মাথা মোটা লোক আছে, ওকে পাম দিয়ে ফোলায় আর বলে তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। আর ও তখন আরো বকছে ভাত 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 করে। আসলে ও মানুষ না, ও হচ্ছে গয়াকার ভয়াকার গাধা। কি বললাম বুঝলেন? ও গাধা, জুম্মার দিনে দিনে যায়। আর এক কোয়ালিটির লোক আছে যারা শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আজহাতে যায়, তাই না? আর এক কোয়ালিটির লোক আছে নামাজ ৫ ওয়াক্ত পড়ে না জেনে পড়ে। যদি বলছেন এটা কেমন? আল্লাহ বলছে সালাওয়াতিহিম, যারা সালাত সমূহকে, অর্থাৎ যারা ৫ ওয়াক্তের সালাতকে যারা হেফাজত করে, এরা থাকবে আল্লাহর ডান দিকে, আর এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে। সালাওয়াতিহিম মানে সব সালাত। যদি বলছেন মৌলভী সাহেব সবটাই বুঝলাম, পরে অথচ না জেনে পরে ব্যাপারটা বুঝলাম না। চাচা, ও চাচা, আচ্ছা দুয়ায় কুনুতটা বলো তো। বলছে বাপ বয়স হয়ে গেছে, ওই দুয়াটা অত বড় কি আর মুখস্থ থাকে? যে তাই বলছে হ্যাঁ, চোখে কম দেখি, স্মৃতিশক্তি কমে গেছে, আর দুয়া টুয়া মনে থাকে বাপ, নামাজ পড়ি। যে ভালো। ওই যে লোকটা বলছে স্মৃতি কমে গেছে, চোখে কম দেখি, ওকে ২ টাকা কম দিয়ে দেখুন তো কি করে পরের জমির আলি কেটে নিজের জমি বাড়াতে হয়, মাঠে গিয়ে দেখে আসবেন। চাচা সব জ্ঞান আছে, চাচা শুধু দুয়ার বেলা জানে না, বুঝলেন তো? চাচার বাকি সব জ্ঞান ভালো। এই চাচা বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলুন তো। বলছে বাপ জানি না। দেখবেন চাচা মসজিদে বেতের নামাজে তুই দুয়া জানিস না, তা বলিস কি? ঠোঁট কেন লাগছিস? এই একটা সেজদা থেকে উঠে আর একটা সেজদা যাওয়ার আগে মাঝখানে দুয়া আছে না? আছে। চাচা দুয়াটা কি বলুন তো? বলছে বাপ জানি না, তবে নামাজ পড়ছি ৩০ বছর। ও দেখবেন সব জায়গাতেই ঠোঁট লড়ায়। লড়াই কি লড়াই না? তা ও যদি সব জায়গাতে ঠোঁট লড়ায়, ও বলে কি? তার মানে ও মসজিদে গিয়েও ২ নম্বরই। কি বললাম? বাস্তব বলছিল, বাস্তব। ৩০ বছর নামাজ পড়ছে, অনেক লোক আছে সূরা ফাতিহাটাই জানে না শুদ্ধভাবে, জানে না। আর কতদিনে ২ নম্বরই করে চলবে? সব জ্ঞান টনটনে, আর নামাজের বেলা দুয়া জানো না? কোন জমির কত দাগ নাম্বার এটা জানো? কার সীমানা কোন দিকে এটা জানো? রাস্তার জায়গা সীমানা ঘেঁষে গাছ লাগাতে হয় ঝামেলা করার জন্য, এই বুদ্ধি আছে। পরের জায়গা কুঞ্চি দিয়ে ঘিরে দিতে হয়, এটা টনটনে জ্ঞান আছে। গুড়ে চিনি মেশাতে হয়, এ বুদ্ধি আছে। আর তুমি দুয়া জানো না? বদমাইশি জায়গা পাও না। আল্লাহর দরবারে এইরকম করে পার পাওয়া যাবে না। আর একটা কোয়ালিটি আছে, জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে থাকে, ফজরে ঘুম ভাঙে না। আছে না নাই? আছে। এই আল্লাহ বলছে সালাওয়াতিহিম, যারা ৫ ওয়াক্ত সালাতের হেফাজত করে। বলুন তো, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশাতে যায়, শুধুমাত্র ফজরে যায় না, এ নামাজি না বেনামাজি? কথা বলুন।
এটা খুব গেঁড়া কল যে 4 বার তো গেছে, একবার হয়তো মিস করেছে, তাই না? আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবারে ফেব্রুয়ারি মাসে, তাই না? 4টে বিষয়ে পরীক্ষা হবে, 3টেতে 100 পেয়েছে, একটাতে পেয়েছে 0, একেবারেই 0। আচ্ছা বলুন তো পাস না ফেল? ফেল। জোহরে গেছেন 100তে 100, আসরে গেছেন 100তে 100, মাগরিবে গেছেন 100তে 100, এশাতে গেছেন 100তে 100, ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার ঘুম ভাঙলো না, তুমি আরামের বিছানাতে ঘুমিয়ে রয়েছো। তোমার ঘুম ভেঙেছে 7টার সময়তে, তুমি যদি 7টার সময়তে উঠে যদি 2 রাকাত ফরজ নামাজটা অন্তত যদি পড়ে নিতে, তাহলে তুমি নামাজীর কাতারে থাকতে। কিন্তু তুমি 7টার সময়তে উঠেছো বলে তুমি আর 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে দিলে, আর তুমি পড়লে না। তার মানে বোঝা গেল আল্লাহ বলেছে সালাওয়াতিহিম, সালাত সমূহকে যারা হেফাজত করে। তার মানে জোহর থাকলো, আসর থাকলো, ফজর বাদ চলে গেল, তার মানে তুমি ওইখানেও বেনামাজিদের কাতারে দাঁড়িয়ে গেলে। আবার কিছু লোক বলছে মৌলভী সাহেব নামাজ পড়ি না, তবে বাকি সব ভালো কাজ। এরকম লোক আছে না? নাই? হ্যাঁ, না বলছে নামাজ পড়ি না, তবে বাকি সব ভালো কাজ আছে আমার। কি বললাম বুঝলেন? আমার ছেলে আমাকে বলছে আব্বা মিলিটারির চাকরি করব। বলছি তো কর। নিয়ে মাঠে গিয়ে রান করেছে, রানে ফার্স্ট হয়েছে। ভালো করে বুঝবেন, রানে ফার্স্ট। আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট, আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট। আমার ছেলে আমাকে বলছে আব্বা 2 লাখ টাকা একজন চাইছে অফিসার, তাহলে হবে না? না তো। আমি বললাম আমার জলসা করা অনেক টাকা আছে, দিলে 2 লাখ টাকা নিলে। এটা কিন্তু সত্যি নয়, আমার ছেলে এখন ছোট, বোঝানোর জন্য বলছি, সত্যি যেন ভাববেন না। তা 2 লাখ টাকা দিয়ে দিলাম, সব কমপ্লিট। এবার বাহির থেকে একটা অফিসার এসে আমার ছেলের হাইটটা মাপছে। হাইট মাপতে গিয়ে দেখা যাচ্ছে আমার ছেলে 3.5 থেকে 4 ফুট। আচ্ছা বলুন তো মরণ পর্যন্ত মিলিটারিতে চান্স পাবে? তার মানে এই চাকরিটার জন্য মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, তাই না? মৌলভী সাহেব গিরিধরপুর মাদ্রাসায় 50,000 দিয়েছি, রমজান মাসে জাকাত মিস করি না, ভাই বোনেদের সঙ্গে ভালো ব্যবহার করি, কারুর জমি ফাঁকি দিই না, ব্যবসা করি সততার সাথে, কখনোই কারু কোনোদিন অভিযোগ আমার উপরে কারু নেই, শুধু নামাজ পড়ি না। বলুন তো জান্নাতে যাবে? যাবে না? হেই, আপনাকে মৌলভী সাহেবরা সস্তাতে জান্নাত বলে দিয়েছে, এমন করে দোয়া করছে 20,000 টাকা দিয়েছে বলে, এমন করে বলছে বানিয়ে বানিয়ে যে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে। কি বললাম বুঝলেন নাই? আর ও ভাবছে উড়ি বাবারে প্রধান বক্তা মুনতাজির ইসলাম দোয়া করছে, মানে তো সাংঘাতিক ব্যাপার। কি বললাম বুঝলেন না? সাংঘাতিক ব্যাপার। এই এটা জান্নাতে যাবার পথ নয়। কি বললাম বুঝলেন? এটা জান্নাতে যাবার পথ। তবে মেন যে জায়গাটা সালাত, তুমি সালাত ছেড়ে দিয়েছো। আপনাকে একটা আশ্চর্য কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার জীবনে সব ভালো কাজ ছিল, শুধুমাত্র নামাজ পড়তে পারিনি, তাই আজকে জাহান্নামে এসেছি। তবে বেনামাজিরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, তারা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে, কলেমা ছিল তাই। শিরিক যারা অবস্থায় মারা গেছে, শিরিক করা অবস্থায়, তারা চিরস্থায়ী জাহান্নাম থাকবে, জীবনে কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন পাবে না। সালাত ছেড়ে দেওয়া কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। সালাতের গুরুত্ব সম্পর্কে সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে 2-4 জন বড় আলেমের ভিতরে একজন আলেম আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নাম শুনেছেন? আব্দুল হামিদ মাদানী নাম শুনেছেন? 200টার বেশি তিনি বাংলায় বই লিখেছেন। তার ভিতরে একটা বই হচ্ছে জানাজা দর্পণ।
এখানে বইয়ের দোকানদার যদি থাকে বইটা কিনে দেখুন, জানাজা দর্পণের 67 নাম্বার পৃষ্ঠারে তিনি উল্লেখ করেছেন কাদের কাদের জানাজা পড়া যাবে, কাদের কাদের জানাজা পড়া যাবে না। এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন, যারা নামাজ না পড়া অবস্থায় যারা মারা গেছে এদের জানাজা কেউ যদি পড়লে পড়তে পারে অসুবিধা নেই, তবে দোয়া না করাই ভালো। কি বুঝলেন? হ্যাঁ, জানাজার নামাজ কেউ পড়লে পড়তে পারে, এটা আমার কথা বলছি না, আমি ফতোয়া দিইনি, আব্দুল হামিদ মাদানির বই থেকে আপনাকে নকল করে বলছি। উনি বলছেন বেনামাজি মারা গেলে তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে তার জন্য দোয়া না করাই ভালো। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, নামাজ জানাজার সামনে দাঁড়িয়ে কি বলি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ জীবিত মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও, ও মাইয়াতিনা, আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও। বলি কি বলি না? বলি, যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও। আর আল্লাহর ওই দিকের আয়াত হচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, সালাত আদায় করনি, তোমার থাকার জায়গা সাকার, জাহান্নামে। আল্লাহ যে লোকের জন্য ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করছেন যে কাজের জন্য, সেই কাজ একটা লোক মিস করে দিয়েছে, জি, আর সেই লোকটার জন্য যদি দোয়া করা হয় তাহলে এই দোয়াতে কাজ হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়? কিছু কিছু দোয়া আছে কবুল হবে না, কিছু কিছু দোয়া আছে সহজে কবুল হবে না। কি বললাম বুঝলেন? একটা লোকের যৌবন নেই, শেষ 65, 70, 80 বছর বয়স হয়ে গেছে ধরে নেন, ও দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। আচ্ছা বলুন তো, এর এই দোয়া কবুল হওয়া সম্ভব? সম্ভব বলুন? আল্লাহ ইব্রাহিমের স্ত্রীকে দিয়েছিলেন ইসমাইলকে, ওটা আলাদা একটা পাঠ, কিন্তু এই প্রেক্ষাপটে ওর স্ত্রী হয়ে গেছে এখন বন্ধা, ওর স্ত্রী বাচ্চা পেটে ধারণ করার ক্ষমতা নেই, ও যদি এখন এই দোয়া করে দিন রাত, বলুন তো এটা সম্ভব? সম্ভব নয়, তাই না? তা কিছু কিছু দোয়া আছে যেগুলো কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা এই ইবাদত ছেড়ে দেওয়ার কারণে ওর জাহান্নাম ঘোষণা করে দিয়েছে। তথাপিও একে আর দোয়া করে জান্নাত ঢোকানো যাবে না। বিনীত অনুরোধ, মসজিদে চলে যান আজান হয়ে গেলে। কি বললাম বুঝলেন? ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছে, তা অনেকজন দেখছি ফেসবুকে লিখছে, আলেম ওলামারা চুপ কেন, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। ফিলিস্তিনে মসজিদ ভেঙে দিচ্ছে, এই বোকা কোথাকারে, ফিলিস্তিনের মসজিদে আকসাটা অনেক দূরের ব্যাপার, তোমার দেশের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, তাই না? তুমি রাস্তা অবরোধ করেছিলে এখানে যেদিন বাবরি মসজিদ ভাঙে, ওই পলাশির রেল অবরোধ করা হয়েছিল বাবরি মসজিদ ভেঙেছিল বলে। যে রেল অবরোধ করছে বাবরি মসজিদ ভেঙেছে বলে ও জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তা তোমার অবরোধ করার কোনো দাম আছে 10 পয়সা? হ্যাঁ, আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে? বলে? হ্যাঁ, কে বলে? কে? একটা লোক আছে মুয়াজ্জিন বা কেউ আছে, এই আমাদের ফটিক ভাই মারা গেছে, জোহরের পরে জানাজা অনুষ্ঠিত হবে, ওই আব্দুল্লাহদের বাঁশ বাগানে বা আম বাগানে সবাই চলে যাবেন, বলে কি বলে না? আবার বলছে জানাজার লাশ বাড়ি থেকে বার হয়ে গেছে, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে আসুন, বলছে না? কার ব্যাপারে বলছে? যে লোকটা জীবনে মসজিদে নামাজ পড়তে যায়নি। তোমার হুঁশ জ্ঞান আছে? হ্যাঁ, লোকটার বয়স 60 বছর, 60 বছরে মারা গেছে, 60 বছরে ওকে প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো নামাজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনকে দিয়ে দিনে 5 বার করে ডেকেছে 50 বছর যাবত। একদিনও যে লোকটার মসজিদে আল্লাহর ডাকে সারা দেওয়ার টাইম হলো না, ওই লোকটা মারা গেছে। আর মসজিদের মাইকে বলা হচ্ছে 12টা জানাজা হবে। মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালার মাইক নাকি? হ্যাঁ, 50 বছর যাকে মুয়াজ্জিন ডেকেছে মসজিদে এসো নামাজের জন্য, 50 বছর মুয়াজ্জিনের মুখে লাথি মেরেছে। মসজিদের পাশে বাড়ি, মসজিদ আসতে পারেনি। আর ওর মতো একটা লোক মারা গেছে, আর মসজিদের ভালো পবিত্র মাইকে ওর নাম ধরে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে, 12টা জানাজা। এটা কি আইসক্রিম ওনার মাইক নাকি? এটা মসজিদের মাইকটা। একটা ইমানদার ভালো লোক, নামাজি লোক হলে
তবুও বলতাম হেঁকে ফেলেছে, তবুও ঠিক আছে, কিন্তু তুমি কার নাম লিখছো? যে 50 বছর যাবৎ আল্লাহর ঘরের মাইককে অপমান করেছে। হুঁশ জ্ঞান আছে? কিছু করার আগে ভেবে চিন্তে করার চেষ্টা করিয়েন। বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে, আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওই কারা কারা করবেন? এই যারা করেন তারা হাত নামান। নতুন বলুন তো একজন করবো আজ থেকে, নতুন লোক। চাচা আপনি তো করেন, দেখে বোঝা যাচ্ছে। নতুন একজন, অত সহজ নয়। বলছি বক্তাকে, বলছি মুমতাজুল ইসলাম, বলছি যেতেই হবে আজকে। কাল সকালে চায়ের দোকানে বলবে কেমন দিল, বলছে সারা সাংঘাতিক ব্যাপার, কাউকে ছাড়িনি। যদি বলেছে কি বলেছে কি মনে নেই, তবে দিয়েছে কিন্তু সাংঘাতিক। বলবে কি বলবে না? এই তো আমাদের অবস্থা জলসার, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে টলবে, মনে হচ্ছে 12 দিন হসপিটালে ভর্তি ছিল। মানে এত জ্ঞান অর্জন করেছে, জ্ঞানের ঠেলায় মাথা ঘুরছে ওর, কিন্তু একটাও আমল করতে পারে নি। খুব বিনীত অনুরোধ, আপনি সালাত আদায় করুন ভাই, এটা আপনার কাছে আমার পক্ষ থেকে আবেদন এবং নিবেদন থাকলো। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউসা হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে। কয়েকটা লোকের কথা বলে দিলাম জান্নাতুল ফেরদাউস, এরা ডান দিকের লোক। চলুন বাম দিকের লোকের কয়েকটা চরিত্র আপনাদের সামনে বলে দিই। বলে দিব। এক, বিড়ি খাচ্ছে। ঠিক ঠিক, চাচা ঠিকই বলেছে, একেবারে খারাপ কিছু বলেনি। বসে যান, ঠিক আছে, বিড়ি ছাড়িয়ে দিয়ে যাচ্ছি। বসুন বসুন বসুন, বসুন, বিড়ি ছাড়াচ্ছি, বসুন। এইদিকে বেরোন। কয়েকটা খারাপ কাজ, যে কাজগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এইরকম কয়েকটা কাজ আপনাকে বলে দিই। ইনশাল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো। হাত তুলুন, সবাই ছেড়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, চাচারটা দিয়েই শুরু করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা? 4টা। এই হারাম থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার কখনোই মদ পান করিও না। মুসলমান না মদ খায় না, অবশ্য খুব কম, খুব কম, খুব কম না। যারা খায় তো খায়, তবে কম, তুলনামূলক কম। যাই হোক, আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন খাম, মদ। আসলে মদ কাকে বলে সেটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা মদ বলতে জানি 4 জন বন্ধু বান্ধব এক জায়গায় জড়ো হয়ে চপ মুড়ি দিয়ে জুত করে চাট বানিয়ে আর গ্লাসে ঢেলে ডক 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 করে খেয়ে নিলাম। ডান দিকের পা বাম দিকে, আরে 4 তলা বিল্ডিং এর দিকে তাকিয়ে আঙুল দিয়ে বললাম এটা আমার। বাড়িতে বউকে ভাবি বলে ডাকা, তাই না? এর নাম মদ পান করা, তাই না? কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ নবী বলেন ওইটা হচ্ছে নেশা আর ওইটা হলো মদ। এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরে যায়। তার অল্প পরিমাণ যদি তুমি খাও, তার নাম হলো মদ। আমি পানি পান করছি, 1 গ্লাসের জায়গায় যদি 4 গ্লাস পান করি, মাথা ঘুরবে? ঘুরবে? চকলেট খাচ্ছি আমি, চকলেট, ভালো করে বুঝবেন, চকলেট যদি 5টার জায়গায় 10টা আমি একসাথে খেয়ে নিই, মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে এটা বৈধ, তাই না? আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি, আপনি যদি আমাকে 1 মুঠা খৈনি নিয়ে খাইয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? তার মানে এটা মদ। কি বললাম বুঝলেন? আমি জীবনে কোনোদিন বিড়ি টানিনি, যদি আপনি এক জায়গায় বসিয়ে আমাকে 20টা যদি বিড়ি টানিয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে বোঝা গেল 1 গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একবার বিড়ি টানলে একই পাপ হবে। কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই।
আল্লাহ এত বড় কথা কোরআন মাজিদে বলার পরেও কেউ মানছে? এখনই যদি চেক করা যায় মনে হয় 500 লোকের পকেট থেকে মাল বার হবে। হবে কি হবে না? হবে। 500 লোকের পকেট থেকে মাল পাওয়া যাবে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওর উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, উচিত ছিল না? ও মেসওয়াক দূরের কথা, উঠেই বলছে শাকিলার মা বিড়িটা পেলাম, দেশলাইটা কোন দিকে গো? না, দেশলাইটা নিয়ে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে। বাসি মুখে বিড়ি টানলে যে কি গন্ধ আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলে না? এত গন্ধ করে। এরকম নামাজি আছে না, তাদের পাশে নামাজ পড়তে দাঁড়ানোটাই বিপদ।